এই যে দেখতেছেন ভাঙ্গাচুরা করে খায় দিনে 300-500 টাকা একটা ইনকাম হয়। সেই টাকা দিয়া এই পোলাহান কিনা কেমনে নিট এক্সামের থেকে পাস করি আনবো? ভালো একটা টেবুল পর্যন্ত নাই। তুমি কোনে পড়ো? তুমি বিছনার উপরে বইবে পড়ো, তাই তো? আচ্ছা, আমি বহুত দূরে দিকে আইছি, তাও যাই হোক আমার তরফে থেকে আমি এই 500 টাকা আমি ওর হাতে দিলাম, অতি যাতে ভালো একটা কলেজে এডমিশন নিতে পারে। আচ্ছা, আপনারাও দেন, ইনার এই দাদির হাতে দেন, আপনি এখানে আসেন, দেন। এই যে ভাইয়ে 500 টাকা দিছে যাতে অতি ভালো একটা কলেজে এডমিশন নিতে পারে। এই যে একটা ভাই দেখেন 5000 টাকা দিছে। এই যে দেখেন, আজকে আমরা সবাই কিন্তু পয়সা কামাই। আজকে পয়সা যদি কামে খাড়াই, আজকে যদি গরিব দুঃখী মানুষের পাশে খাড়াই, ওই পয়সাটা আমার কিন্তু থাইকে যাইব। এই যে একটা কাকা এই যে 50 টাকা দিয়ে গেছে, দেন। এই যে একটা ভাই দিচ্ছে এই যে 500 টাকা, এই যে একটা ভাই নিয়েছে 50 টাকা। আজকে দেন, এইভাবে সবাই যদি আমার বিডি 1 কোটি 2 কোটি মানুষে দেখেন যদি 500 টাকা করে দেন, কত টাকা হয়ে যাবো গা? এই যে 200 টাকা নিয়েছে, এই যে 500 টাকা। এই দেয়ারের মধ্যে হাইয়েস্ট হইলে আমরা মোটামুটি 30 থেকে 50 জন মানুষ আছি, 10 থেকে 15,000 টাকা উঠে গেছে। এই যে দেখেন, বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের এমনই একটা ভারিতে আইছি, আর এমনই একটা সুখবর, এমনই একটা খুশির সংবাদ। আর এই খুশির সংবাদে কিছু দুঃখেরও কথা আছে, সেই কথাগুলি আপনার কাছে শেয়ার করুম। আজকে যে দেখেন একটা গ্রামের 32 মানুষ আমরা একত্রিত হয়েছি। কয়দিন আগে যে হায়ার সেকেন্ডারির রেজাল্ট দিল আমাগো, সেই রিজাল্টে একজন গ্রামের সাধারণ একটা ছেলে, তাগো না থাকার একটা ঘর আছে, না খাওয়ার ফ্যাসিলিটি আছে, কি অবস্থায় থাকে যে বাড়ি ঘর কিনা আপনারা নিশ্চয় দেখতেছেন। এই অবস্থায় কোনো ধরনের কিন্তু ফ্যাসিলিটি নাই, না থাকার মতো একটা ভালো ঘর আছে, না এই গরমের মধ্যে একটা ভালো ফ্যান লাগিয়ে, না একটা ভালো মোবাইল আছে। মানে এত খারাপ কন্ডিশনে থাকার পরেও মোটামুটি প্রায় 90% এর নেগাল। কত পার্সেন্ট পাইছো তুমি? 83%। 83% পাইছে। তোমার নামটা কি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। 83% পাইছে। দেখেন, বহুত মানুষ আছে, বহুত মাস্টার মানুষের পোলাহান বহুত ফ্যাসিলিটিতে থাকার পরেও ফার্স্ট ডিভিশন একটা পায় না। আর আজকে দেখেন ইনাগ অবস্থা দেখেন, এই যে দেখেন বাড়িঘর, এই যে এগিয়ে হইলো বাড়িঘরের অবস্থা। এই যে টান দিলে কিন্তু ভাঙ্গা জায়গা। এই যে দেখেন বাড়িঘর খড়ি দিয়া কোনো রকম, এই যে দেখেন কোনো রকম সাফরা। এই যে এই সাইডে দেখেন কোনো রকম খোয়ারের নেগাল করে ছোটো মোটো ঘর দেয় না থাকে। এই যে সাইডে দেখেন 4 বিঘায় 4টা ঘর আছে, 4ওটা বন দিয়া ছন দিয়া খড়ি দিয়া কোনো রকম করে বেড়া দিয়ে রাখছে আর কি। এখন কথা হইলেও কি, এত সুন্দর রেজাল্ট করার পরে এই গ্রামবাসীরা ইয়ারে নিয়ে তামাম খুশি। কিন্তু খুশি হইলেও এই গ্রামের সব মানুষগুলাই খুব অভাব অনটনে চলে, গরিব দুঃখিয়া মানুষ। এরা যেতাহানি পারতাছে ওর ভবিষ্যৎটা ভালো করবার নিগে সবাই যা পারতাছে পয়সা পাতি দিয়ে সহযোগিতা করতেছে ভালো একটা জায়গায় এডমিশন দিবেন নিগে, কিন্তু এরা বর্তমান একবারে অক্ষম। সত্যি আমরা খুবই গৌরব অনুভব করতেছি যে আমাদের এই ভিতরের গ্রামের মধ্যে থেকে এত সুন্দর একটা রেজাল্ট করছে। আমরা গ্রামবাসীরা খুবই উৎফুল্লিত। আমরা হয়তো আমাদের দেওয়ার মতো সেরকম কিছু নাই, যাই পারি আমরা দিছি। কিন্তু আপনাদের কাছেও একটা অনুরোধ, আপনারা যাতে সবাই সহযোগিতা করে এই গরিব ছেলেটাকে একটা বড় কিছু শিক্ষা হায়ার এডুকেটেড হওয়া বা ধরেন নিট বা এই ধরনের কোনো পরীক্ষায় বসার জন্য যে সহায় সহযোগিতা আপনারাও করবেন বলে আশা রাখছি। আর আমরা খুবই গ্রামবাসীরা খুবই মানে এক্সাইটেড, খুব মানে আমরা মানে হয়ে গেছে যে এইরকম চরের মধ্যে থেকে একটা এত সুন্দর রেজাল্ট করা বলাইবান, আমরা তাকে অভিনন্দন জানাইতেছি যে যাতে ভালো রেজাল্ট আরও আগন্তুক দিনে করতে পারে, এটাই আর কি অনুরোধ আর কি। আচ্ছা, তুমি মেট্রিকে রেজাল্টটা কেমন হয়েছে? মেট্রিকে আমি 81% পাইছিলাম, তার মধ্যে 4টা সাবজেক্টে লেটার আছে। এইবার কয়টা লেটার পাইছো হায়ার সেকেন্ডারিতে? এবারও হাই সেকেন্ডারি 4টা সাবজেক্টে লেটার মারছি, আরও 2টা সাবজেক্টে পড়াইতে লেটারে বুকলে একটাই 78 পাইছি আর একটা 76 পাইছি। আচ্ছা, তোমার এইম কি, আশা কি, ভবিষ্যতে কি হইবার চাও তুমি? আমি নিট ক্র্যাক করে ডক্টর হবার চাই। তো গাইস, দেখলেন কি সুন্দর একটা আশা। এই আশাগুলো পূরণ করবার নিগে ইনারা কিন্তু একবারে অক্ষম, নাই বলতে কিছুই নাই। এই যে ইনার বাবারে যে দেখতেছেন, ইনি কি করে খায় জানেন? এই যে সাইডে আহেন, এই যে সাইডে দেখিবেন নিছি, এই যে বাইটু এনাহেন আপনি একটু এনাহেন। এই যে দেখতেছেন ভাঙ্গাচুরা করে খায়, ভাঙ্গাচুরা কিনে বেচে দিনে 300-500 টাকা একটা ইনকাম হয়। সেই টাকা দিয়ে এই পোলাহান কিনা কেমনে নিট এক্সামের থেকে পাস করি আনবো? আপনি কি করেন, এমনি কাজ কি? আমার কাজ ভাঙ্গাচুরা টুটা ভটা তুলি, বোতল মোতল টুকাই, কত সময় টুকাইও নেন নাগে, আবার কত কিনেও নেই, কত ডাল বুট দেও নেই, আবার বিরাট অভাবে এরকম করে আর কি চলি আর কি। আচ্ছা, আপনার ছেলে যেখানে এত সুন্দর রেজাল্ট করছে এই পরিবেশে থাইকেও আপনার কেমন লাগতেছে? আমার অন্তরে তার মানে এত আনন্দ লাগতেছে, মনে হয় অন্তর আমার 5টা অন্তরের মধ্যে 4টা ছিঁড়া পড়ে গেছে। আমার এত ভাল লাগতেছে, এত আমি আনন্দিত হয়েছি। আপনি গো 10 জনের কাছে এটাই আমার অনুরোধ, আমার পোলা পড়াইনার আমার কোনো সমর্থ নাই,
আপনারা দয়া কইরা ভাই, ছোট ভাই ভাইস্তা হিসাবে যা পারেন আপনাকে আমি সহযোগিতা কামনা করি। একটা কথাই এত সুন্দর রেজাল্ট করছে, নিট এক্সাম পাস করে আনতে কিন্তু লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, বহুত টাকা লাগবো। আজকে যে ভাঙ্গাচোরা কাম করে কিন্তু এইগুলা করা সম্ভব না। তাই এই ভিডিওটা আপনারা এমনভাবে শেয়ার করেন, বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেন। আর আমি একটা আবেদন রাখি কি, এই যে বড় বড় স্কুল আছে, যেমন এই যে হুজাই আজমল স্যারের স্কুলগুলো আছে বা আরও বহুত বড় বড় স্কুল আছে, সেই স্কুলে যাতে যারা ওই স্কুলের মালিক গুণা আছে তারা যাতে ভিডিও করে দেখে, আমি আশা করবো তারে যাতে ওইখানে নিয়ে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যাতে তারে পড়ানির একটা ব্যবস্থা করে দেয়। এটুকু আমার তরফে থেকে আহ্বান রাখলাম। আর গ্রামবাসীরা যত এটা পারতাছে এর নিকা করতেছে। তার বাদেও এই যে যেটা ঘর আমি আপনাকে দেখাইলাম, এই ঘরেই লেখাপড়া করতো। ভাই এনা আছে এনাও, তুমি কোন ঘরে পড়তো? ওই ঘরে না এই ঘরে না? তোমার পড়া টেবিলটা এই যে দেখেন গাইস, ক্যামেরাটা ঘরে নিয়ে হো, এই যে দেখেন ভালো একটা টেবিল পর্যন্ত নাই। তুমি কোনে পড়ো? বিছনার উপরে। এখানে বসো, তুমি বিছনার উপরে বসে পড়ো, তাই তো? গাইস দেখেন কেমন অবস্থা, এটা ভালো আলনা নাই, এই যে কাপড় ছড় অবস্থা দেখেন, ভালো একটা টেবিল নাই, এই ঘরের ভিতরে একটা ভালো ফ্যানও নাই। দেখেন কত কষ্ট করে এই ছেলেটা লেখাপড়া করছে আর কি। তাই আমি আপনাদের কাছে কইবেন নিকে চামু, এই যে ভাইটি ডের মুখটা আমি আপনার একটু চান, ওর আশা ও নিট এক্সাম পাস করবো। আজকে আমি সাজামাল ওরে সহায় করলে 100, 500, 1000, 2000, 5000 টাকা সহায় করে হারামো। এই গ্রামবাসীরা তাই পারবো, কিন্তু ধরেন আজকে আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, ওর কিন্তু আশা গুনা পূরণ হবো। একদম গরিব দুঃখী মানুষ আজকে দেখেন বহুত ফ্যাসিলিটিতে থাকার পরেও এত সুন্দর রেজাল্ট করতে পারে না। আমরা গরিব মানুষ, আঙ্গুর নাই বলতে কিছুই নাই। নদী ভাঙ্গা হারা হাসতে হইয়া চরের মধ্যে বাড়ি করছি, কোনো রকম সোন কাইসা দিয়া বাড়ি করে থাকি। আপনার নাই একটা সোলার, নাই একটা ফ্যান, নাই বলতে একটা মোবাইল সোবাইল কিছু নাই। আপনার ছেলে যে এত সুন্দর রেজাল্ট করছে, আপনার অনুভূতিটা কি, কেমন লাগতেছে শুই না কথাটা? হই না খুব ফুর্তি ডাকতেছে, ফুলার আবেগ, লেখাপড়া করা হইতেছি না, ফুলার আশা মনের ইঞ্জিনিয়ারি পড়বো, ডাক্তারি পড়বো, টাকা পয়সা তো নাই, এজন্য তো পড়া হইতেছি না। আনারা যদি দয়া করে কিছু সুবিধা করেন তাহলে আঙ্গ মেলাহানি উপকার হইল নি। তার বাদেও গাইস আমি একটা কথা কইতেছি, আপনারা সবাই অন্যকে দোয়া রাখবেন। টিয়া পয়সায় সব কিছু হয় না, আপনারা সবাই দোয়া করবেন যাতে ভবিষ্যতে অতি এই দেশের বা এই সমাজের একজন ভালো একজন বড় নামী দিয়ে মানুষ হইতে পারে, দোয়া করি। এই যে এটা কি দাদি না? দাদি দাদি কি কইবেন এই যে যারা ভিডিওটা দেখতেছে? আপনার নাতি তো খুব ভালো রেজাল্ট করছে। আমার নাতি আল্লাহ আশীর্বাদ দেয়, অনেকের দোয়া আশীর্বাদ দেয়, রেজাল্ট করছে। মানুষে কয় যে তোমার পোলার ঘরের নাতি রেজাল্ট ভালো করছে, মিষ্টি খাওয়ায়, কই যে সোনারা আল্লাহ যদি কোনোদিন খাবার খিলাবার দেয় খিলামো। কত খুশি হয়েছি, ওই নাতি আমার কত কষ্ট করে পড়ছে, পড়ার মতো স্কুলে চলে গেছে। দাদি 10টা টাকা দেও, আমার সমর্থ নাই 10টা টাকা দিবেন নাকি। আমি সবার কাছে অনুরোধ করি, আমার নাতির নাকি দোয়াও চাই, অনুরোধ করি কিছু সহযোগিতা দেন আল্লাহ করায়। আচ্ছা আমি বহুত দূরে দিকে আইছি, তাও যাই হোক আমার তরফে থেকে আমি এই 500টা টাকা আমি ওর হাতে দিলাম, অতি যাতে ভালো একটা কলেজে এডমিশন নিতে পারে। আচ্ছা আপনারাও দেন, ইনার এই দাদির হাতে দেন, আপনি এখানে আসেন দেন। এই যে ভাইয়ে 500 টাকা দিছে যাতে অতি ভালো একটা কলেজে এডমিশন নিতে পারে। এই যে একটা ভাই দেখেন 5000 টাকা দিছে। এই যে দেখেন আজকে আমরা সবাই কিন্তু পয়সা কামাই, আজকে পয়সা যদি কামে খাটাই, আজকে যদি গরিব দুঃখী মানুষের পাশে খাটাই, ওই পয়সাটা আমার কিন্তু থাইকে যাইব। এই যে একটা কাকা এই যে 50 টাকা দিয়ে গেছে দেন। এই যে একটা ভাই দিচ্ছে এই যে 500 টাকা, এই যে একটা ভাই নিয়েছে 50 টাকা। আজকে দেন এইভাবে সবাই যদি আমার ভিডিও 1 কোটি 2 কোটি মানুষে দেখেন, যদি 500 টাকা করে দেন কত টাকা হয়ে যাবো গা। এই যে 200 টাকা নিয়েছে, এই যে 500 টাকা দেখেন। এক স্টুডের ভিতরে এই দিয়ারের মধ্যে হাইস্ট হইলে মোটামুটি 30 থেকে 50 জন মানুষ আছি, প্রায় 10 থেকে 15,000 টাকা উঠে গেছে। এই যে দেখেন, তাই আমি কইবেন নিকা সামো ভিডিওটা আপনারা সবাই শেয়ার করেন, নিজের ভাই ভাইবে, নিজের বাইস্তে ভাইবে, নিজের আপন কেউ ভাইবে, নিজের ছেলে ভাইবে, আপনারা এই ছেলেটার একটু সহযোগিতা করেন। সবাই একটা ভালো স্কুলে এডমিশন নেওয়ার নিকে সুযোগ করে দেন আপনারা। আর যদি কোনো স্কুলের মালিকে বা ওনারে দেখতাছেন, আমি আশা করি এইরকম মেধাবী ছাত্র আপনাকে স্কুলে যদি নেন আশা করি ভালোই হবো। ফ্রি অফ কস্টে আপনার একটা সুবিধা দেন, একদম গরিব দুঃখীয়া মানুষ। আচ্ছা এই যে এখন তো মোটামুটি 10-15,000 টাকা উঠে গেল গা, হ্যাঁ যারা ভিডিও দেখতেছে তাকেও কিছু কইবেন, বা যারা পয়সা দিলে তাকেও কিছু কইবেন। সবার কাছে আমি আশীর্বাদ চাই, যারা পয়সা দিল তাকে আল্লাহ ভালো করুক।